বসুন্ধরা সিটির সামনে দাঁড়িয়ে আমি মানে নিজে দাঁড়িয়ে লিফলেট বিলি করেছি। রাত জেগে আমি ডিজাইন করতাম, বিভিন্ন ডিজাইন কালেকশনে নামাতাম। ছোটবেলা থেকে এরকম, ভালো হোক মন্দ হোক যেটাই হোক, আমি মিথ্যা কথা কখনো বলি না। প্রতি শুক্রবারে জুম্মার সময় আমরা ওইখানে মসজিদের সামনে লিফলেট বিলি করাই। তোমাকে দেখে তো বোঝা যায় না যে তোমাদের এত মানে সম্পত্তি ছিল। কোশ্চেনটা আমার কাছে খুব ব্যক্তিগতভাবে ফানি এই জন্য লাগতো যে আমাকে কি অলওয়েজ শো করতে হবে যে আমার কি আছে? আমি তো এটা তখন শো করতে পারবো যেটা আমি নিজে ইনকাম করতে পারবো। ওটা আমার দাদার ছিল, ওটা আমার বাবার ছিল, ওটা আমার ছিল না। সো যাই হোক, এভাবে করে যখন আমি খুব ভালো একটা ফ্রেন্ড সার্কেল মেনটেন করলাম, ওখানে একটা ফ্রেন্ডের সাথে আমার খুব ফিমেল ফ্রেন্ড, যেহেতু অনার্সে পড়তাম, খুব ভালো সম্পর্ক হয়, খুব ভালো ফ্রেন্ডশিপ। তো ওর সাথে আমি আমার এই আইডিয়াটা শেয়ার করি যে আমি এরকম ক্রাইসিস যাচ্ছে, তো আমরা যদি এখন আমি চিন্তা করছি যে কিছু একটা করি, কিছু একটা করলে ইনকাম হলো। তো একা একা আসলে সত্যি কথা বলতে সাহস পাচ্ছিলাম না। পুরান ঢাকা থেকে বিলং করি, ঠিক আছে, আমার সোর্সিং জানা আছে, কোথায় কি পাওয়া যায়। বিজনেস করতে গেলে আমি যদি প্রোডাক্ট নিয়ে কোনো বিজনেস করি বা সার্ভিস নিয়ে করি, কোন জায়গাটায় চিপে আমি কোন জিনিসটা পাবো, কোন জায়গায় আমার ম্যান পাওয়ারটা আমি ভালো পাবো, চিপে পাবো, এক্সপার্ট পাবো, এই আইডিয়াগুলো আমার ছিল। কিন্তু ওই যে একজন থাকে না যে সাপোর্ট দেওয়ার মতো, তো আমি মনে মনেই খুঁজছিলাম যে সেটা যদি আমার ভালো বেস্ট ফ্রেন্ডই হয় তাহলে কেন না। তো আমি যখন আইডিয়াটা তার সাথে শেয়ার করলাম, সেও রাজি। কি ছিল আইডিয়াটা? এখন আমাদের মানে বিজনেস করার আইডিয়াটা একটা অফার থেকে আমরা গেইন করি। আমরা পরিকল্পিতভাবে কোনো আইডিয়া মানে তখনও মেক করতে পারিনি। She was my friend. তো তারই কোনো এক ফ্রেন্ড অফার করলো যে দোস্ত, আমার এক ফ্রেন্ডের বিয়ে হবে, তো ওর কিছু ডালাকুলা সাজিয়ে দিতে হবে। এখন তোর কি কোনো লোক আছে, তুই পারবি? ও তো প্রথমে বললো যে হ্যাঁ 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 পারবো, লোক আছে। কারণ আমি তো অলরেডি ওটা নিয়ে আমরা মানে ঘাটতেছিলাম যে কি করা যায়। So you are planning for an event planner. তো 2010 এর কথা বলছি আমি। 2010 তখন পর্যন্ত আমরা হিন্দি একটা মুভি জানি যে ব্যান্ড বাজা বারাত, খুব ফেমাস হয়েছিল যে ইভেন্ট প্ল্যানারের এরকম। তখন পর্যন্ত মুভিটা রিলিজ পায়নি। তো যখন ওর কাছ থেকে কথাটা শুনলাম, তখন দুজন মিলেই মানে সম্মিলিতভাবে ঠিক করলাম যে আচ্ছা, আমরা অন্য কাউকে দিয়ে কেন করাবো, আমরা তো চাচ্ছিলাম কিছু একটা করতে, চল আমরা এটাই ট্রাই করে দেখি। আমরা নিজেরাই করি, আমরা নিজেরা করে দেই। যদি দেখি যে হ্যাঁ ক্লায়েন্ট স্যাটিসফাইড, তোর ফ্রেন্ড স্যাটিসফাইড, তাহলে আমরা এটা নিয়ে আরো ডিপলি চিন্তা করব। 2010 সাল এবং আপনি তখন অনার্সে কেবল ভর্তি হয়েছেন। হ্যাঁ, তারপর অনার্স ফার্স্ট ইয়ারে। তো পরে আমরা অ্যাটেম্প্ট নিলাম, কি কি লাগবে, কোথা থেকে কিনবো, এগুলো সব একটা লিস্ট আউট করলাম। যেহেতু আমরা নতুন, আমরা জানি না। তো পরে গাউসিয়া গেলাম, চকবাজার গেলাম, কোথায় ডালা পাবো, কোথায় কুলা পাবো, ভিতরে কি কি দিতে হয়, ওই জিনিসগুলো যদিও সে দিত, বাট ওগুলো সাজাবো কোন ওয়েতে, এটা মেয়ের ডালা না ছেলের ডালা, কালার কি কি দিলে ভালো হয়, কালার কোড আছে কিনা। নেভার, না, আই হ্যাভ পার্সোনাল এক্সপিরিয়েন্স অন দিস, কারণ আমার বোনের বিয়ে সম্পূর্ণটা আমি অ্যারেঞ্জ করেছি। এবং আমার ফ্যামিলিতে যতগুলো প্রোগ্রাম হয়েছে, দেখা গেছে কোনো না কোনো একটা দায়িত্ব আমাকে দেওয়া হতো, এবং আমার দায়িত্ব আমি যতটুকু পালন করতাম সবাই খুব হ্যাপি। এই কাজটা মানে এই যে ইভেন্ট ম্যানেজমেন্টের যে বিষয়টা, এটা আমাকে ছোটবেলা থেকে খুব উৎসাহ দিত। তো মেন্টালি একটা প্রিপারেশন ছিল যে এই টাইপের কিছু করবো, বাট এরকম অফারটা সামনে থেকে আসাতে আমার জন্য খুব ইজি হয়ে গেছে ওটাকে গ্র্যাব করা। তো পরে আমরা ওটা করলাম, ওটাতে সাকসেসফুল হলাম। দেন আমরা আরো ডিপলি প্ল্যানে গেলাম। কত টাকা পেলেন ওখানে? আমাদের প্রফিট ছিল 1500 টাকা। আমরা কিছু ডালাকুলা 4-5টার মতো ডালাকুলা ওদেরকে সাজিয়ে দিই, মানে আমাদের প্রফিট ছিল 1500 টাকা। 1500 টাকা পেয়ে আমরা তখন মহা খুশি, কারণ এটা লাইফের আমার মানে ফার্স্ট ইনকাম। তো তখন প্ল্যান করি এটাকে নিয়ে আরো ডিপলি কি করা যায়। এই করতে করতে আমরা একটা লিস্ট তৈরি করলাম যে ইভেন্ট ম্যানেজমেন্টে কি থাকে, আমরা কতটুকু সাপোর্ট দিতে পারবো, আর আমরা এটাকে প্রচার করব কিভাবে, মানুষকে জানাবো কিভাবে যে আমরা এই কাজ করি, আর আমাদের কাজগুলো করে দিবে কে। এই টোটাল জিনিসটা মানে লিস্ট আউট করলাম। আমি যেহেতু তখন একদমই মানে নিউবি, বিজনেস মানে এন্টারপ্রেনার হিসেবেই নিউবি, সো ওর সাথে যে আমার যে একটা বেস্ট ফ্রেন্ডের রিলেশন, এটাই আমার কাছে তখন মুখ্যম বিষয়। পার্টনারশিপ করতে গেলে যে এখানে কোনো ডকুমেন্ট করতে হবে, এডিট করতে হবে, এই ধরনের কিন্তু কোনো আইডিয়াই ছিল না। থাকাটাই আমার কাছে মনে হচ্ছে অপ্রাসঙ্গিক। বিকজ আমার জায়গা থেকে যেটা মনে একটা প্রতিষ্ঠান করতে গেলে, আমি এখানে শেয়ার করছি, অনেক কিছু প্রয়োজন হয়, গভর্নমেন্ট ডকুমেন্টের অনেক কিছু প্রয়োজন হয়। কিন্তু এটা আসলে আমাদের যখন আমরা ল্যান্ডে নামি তখনই জানতে পারি, রাগ পর্যন্ত জানার ওইভাবে আসলে সুযোগও নাই। হ্যাঁ, বলেন তারপর। সঠিক।
তো পরে যেহেতু ওর সাথে আমার বিশ্বাসের সম্পর্ক, এর চেয়ে বেশি আমি আর কিছু বলতে পারবো না, মানে যেখানে একদম অটুট বিশ্বাস, সে বিশ্বাস নিয়ে আমরা আগাই। ওর সাথে আমি পার্টনারশিপ করি, আমরা 50-50% নিতাম। তো আমিও খুঁজে খুঁজে ওকে নিয়ে একদম প্রত্যেক জায়গায় ঘুরি, যে আমাদের যদি ওয়েডিং এর কাজ আসে আমরা কোন কারিগর দিয়ে করাবো। তখন আমরা বিভিন্ন মার্কেটে যাই, মার্কেটে গিয়ে কারা কারা এই কাজগুলো করছে, কারা কোন রেটে দিচ্ছে। একই ডিজাইন আমরা দেখা গেছে যে ট্যাবলেটে নিয়ে বা মোবাইলে নিয়ে 10টা দোকানে দেখাচ্ছি, তো যে কারিগর রেটটা কম দিচ্ছে তুলনামূলকভাবে তার কাজের মান ভালো, আমরা আবার বিভিন্ন ভেন্যু রেখে করতাম। সাপোজ যে ওনারই কোনো ইভেন্ট চলছে, উনি হয়তো অফার দিল, ম্যাডাম আপনি যদি আমার কাজ দেখতে চান আইসেন। তো গিয়ে আমরা তখন দেখলাম যে হ্যাঁ ওনার কাজটা মোটামুটি কোয়ালিটিফুল, এটা আমি আমার ক্লায়েন্টকে দিতে পারি। তো এরকমভাবে বিভিন্ন জাস্টিফিকেশন করে আমরা একটা টিম ক্রিয়েট করি, যে আমাদের ওয়েডিংয়ের কাজ হলে ওকে দিয়ে করাবো, বার্থডের কাজ হলে ওকে দিয়ে করাবো, আর এই যে কনসালটেন্সির যে জিনিসটা এটাই থাকবে আমাদের প্রফিট। এবং এই পার্টটাতে দেখা গেছে যে টোটাল ক্লায়েন্টের সাথে যত ধরনের ডিলিংস, এই টোটালটাই আমার ফ্রেন্ড করছে। যে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করা, ফেসবুকে কেউ মেসেজ দিল তাকে রিপ্লাই দেওয়া, আমরা জাস্ট একটা ইনিশিয়ালভাবে 22,000 টাকার একটা ইনভেস্টমেন্ট নিয়ে নামি। এবং তখন যেহেতু ডিজিটাল মার্কেটিংটা কি এই ব্যাপারে কোনো জ্ঞান ছিল না, শুধু জানতাম কি ব্যবসা মানে হয়তো ফেসবুকে একটা পেজ খুললেই হয়ে যায়। তো এই 22,000 টাকা দিয়ে আমরা ভিজিটিং কার্ড করি, আমরা আমাদের বিভিন্ন ভলেন্টিয়ার করব, তাদেরকে দিয়ে লিফলেট বিলি করাবো বিভিন্ন কলেজের সামনে, স্কুলের সামনে, কোচিংয়ের সামনে, ওদের জন্য টি শার্ট বানাই, লিফলেট বানাই। প্রতি শুক্রবারে জুম্মার সময় আমরা ওইখানে মসজিদের সামনে লিফলেট বিলি করাই। ইভেন কখনো এমনও হয়েছে যে আমি আর ও সরাসরি নিজেই দাঁড়িয়ে লিফলেট দিচ্ছি, যেটা আমার ফ্যামিলিতে কেউ কোনোদিন, মানে আজকে যা আমি বলবো তা হয়তো আমার ফ্যামিলির মানুষ আজকেই আমার কাছ থেকে প্রথম শুনবে, তার আগ পর্যন্ত শুনে নেই। তো বসুন্ধরা সিটির মতো মার্কেট, বসুন্ধরা সিটির সামনে দাঁড়িয়ে আমি মানে নিজে দাঁড়িয়ে লিফলেট বিলি করেছি। কারণ তখন যদি আমার জায়গায় আমি আরেকটা ভলেন্টিয়ারকে নিয়োগ করি, তাকে তো কিছু একটা টাকা আমাকে দিতে হবে। তো এভাবে করে মার্কেটিং যখন আমরা করি, আমরা লাকি ছিলাম যে আমরা আমাদের উদ্যোগটা নিয়ে ফেব্রুয়ারি মাসে, যখন অলমোস্ট বিয়ের একটা আমেজ চলে, প্রথম অবস্থাতে আমরা 2-3 জন ফ্রেন্ড সার্কেল থেকে আমরা কাজ পেয়ে যাই। তখন পর্যন্ত নাম দেওয়া হয়নি প্রতিষ্ঠানের নাম আমরা ভার্বালি একটা দিয়েছি, যেটা ফেসবুক পেজে ছিল, রোজ পেটাল ডেকোর, এই নামে আমাদের ফেসবুক পেজটা ছিল। তো তখন তো ইন্টারনেট বলতে যা বুঝি, আমার বাসায় যেহেতু পার্সোনালি 94 থেকে আমি কম্পিউটার ইউজ করি, তো ইন্টারনেটে ব্রাউজিং কিভাবে কোন ওয়েবসাইটে করব, কি কি পাওয়া যায়, মোটামুটি আমার ভালো একটা জ্ঞান ছিল। তো স্যাম্পল ডেকোরেশন, স্যাম্পল 1, স্যাম্পল 2, যেহেতু আমি কোনো কাজ করিনি, আমি নতুন, আমার নিজের কোনো পোর্টফোলিও নেই, তো ওরকম করে আমি কিছু ডিজাইন নামিয়ে আমরা আমাদের পেজটা সাজাই, যে আপনি যদি কোনো কাজ করাতে চান আমরা এরকম করে দিতে পারবো। ফেসবুকে অনলি ফেসবুকে, আমাদের কোনো ওয়েবসাইটও ছিল না। তো পরে ওখান থেকে কিছু কাজ আসে, আমি যে অলরেডি কাজ শুরু করে দিলাম, আমি কাজ করছি, উইদিন 6 মান্থ আমার বাসায় কেউ জানতো না। এবং এটার কারণটা যদি বলি, আমি জানতাম যে এটা আমার বাসায় অ্যাকসেপ্ট করবে না। ইভেন্ট ম্যানেজমেন্ট জিনিসটা আসলে কি, ইভেন্ট প্ল্যানার বলতে আমরা কি বুঝি, এটা আমার মনে হয় যে এখন পর্যন্ত এই 2020-তেও আপনার 40% মানুষের মনে হয় কোনো আইডিয়াই নেই। এই কারণে আমি আমার বাসায় শুরুর থেকে বলতে চাইনি, কারণ আমি মানে আব্বুর সাথে যেহেতু আমি আগেও মেনশন করেছি যে অনেক ফ্রি, আমি অনেক স্টাডি ট্যুরে চলে গিয়েছি, শুধু একটা হোয়াইট পেপার দিয়ে যাবো, একটা সাইন করে দাও। কারণ আমাদের স্কুলের বা কলেজের নিয়ম ছিল যে পারমিশন লেটার লাগবে গার্জিয়ানে, তাহলে তুমি যেতে পারবা। তো সেই জায়গা থেকে আমি জানতাম, আব্বুকে বুঝতাম যে কোন কাজটা করতে গেলে এখানে বাধা আসবে। কিন্তু আমি ভেতর তখন এটাও ফিল করছি যে আমি যদি এখন কোনো একটা স্টেপ না নেই, তাহলে যেভাবে চলছে এভাবে আদৌ কয়দিন চলতে পারবে। তো এই জন্য আমি জানাইনি, ইচ্ছে করে আমি ইন্টেনশনালি 6 মাস পর্যন্ত আমি জানাইনি। ইভেন হয়তো আমি আরো বেশি দিন জানাতাম না, কিন্তু যখন দেখলো আমি রাত জাগা শুরু করলাম, রাত জেগে আমি ডিজাইন করতাম, বিভিন্ন ডিজাইন কালেকশনে নামাতাম, আমি ক্রিয়েটিভ কাজ করতাম, আমার বার্থডে সেটটা কিরকম হলে ভালো হয়, মেয়েদের জন্য হলে কি, বিভিন্ন অফার টফার আমাদের পেজে দেওয়া লাগতো। তারপর একদিন যখন আমার লিফলেট কিছু আমার বাসায় ছিল, আব্বু একদিন এমনিতেই হয়তো আমার অ্যাবসেন্সে রুমে ঢুকে তখন লিফলেটটা হাতে পেয়ে গেল। এটা মানে উনি ওয়েট করছিল যে কখন আমি বাসায় ব্যাক করব কলেজ থেকে। তো সেই দিন তো একদম পুরা ধরা। তা আমি আবার ছোটবেলা থেকে এরকম ভালো হোক মন্দ হোক যেটাই হোক, আমি মিথ্যা কথা কখনো বলি না।